তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে। যুদ্ধে পৃথিবী ধ্বংস হয়ে যাক, সমস্যা নাই, টিকটক করা লাগবে। আর যদি বউ ব্যবসায়ী জান্নাত তোহার কথা বলি, তাহলে তো বলবো এদের মতো শেষরা পৃথিবীতে আর দুইটা নাই। ভাই এরা তো লিঙ্ক ভিডিও টিকটক আর ফেসবুকে ছাইরা ভাইরাল হওয়া মাল, তাই না? তাহলে বুঝেন, লিঙ্ক ভিডিও যদি ফেসবুকে ছাড়তে পারে তাহলে সন্তান হবে এইগুলা ভিডিও কইরা ফেসবুক টিকটকে ছাড়া তো স্বাভাবিক বিষয়। এই জান্নাত জান্নাত জান্নাত, আজকে তো তোমার বেবি শাওয়ার অনুষ্ঠান করতেছো, আজকে বলতে হবে তুমি কি ছেলে বাবুর মা? এট লিস্ট বাংলাদেশে যদি কেউ প্রেগনেন্ট হয় তাহলে তারা একটু সেফ ভাবে থাকার চেষ্টা করে, মানুষের ভিড়ে কম যায়, নিজেকে কম শো করে। আর এই দিকে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলা হয়, প্রেগনেন্ট হওয়ার পরে পেট বাইর করে এমন ভাবে অঙ্গভঙ্গি করে, মানে এইভাবে নরমালি শরীর বাইর করে পেট বাইর করে তারপরে ভিডিও ছবি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় রাখে বা তারা স্মৃতি হিসাবে রেখে দেয় তাদের কাছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিন্তু এর মধ্যে বাংলাদেশের বিশেষ প্রজাতির বাঙালিরা কেমনে যে ওয়েস্টার্ন হয়ে গেল বুঝতে পারলাম না। মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে কাটে। মানে ভাই কাপড় ব্লগারদের মতো মানুষেরাই এমন মন মানসিকতা নিয়ে নোংরামি করে, এটাই স্বাভাবিক। কারণ বউ ব্যবসা করে যারা দুবেলা খেতে পারে তারা কি আর লজ্জা শরমের দিকে তাকাবে? জীবনেও তাকাবে না। কথা সত্য। এই দুইজনের লিঙ্ক ভিডিও স্টিল নাও বিভিন্ন ব্রাউজারে ঘোরাঘুরি করতেছে। তাদের যদি মিনিমাম লজ্জা শরম থাকতো তাহলে তারা এত অভদ্রর মতো ভিডিও বানাইতো না। সন্তান হবে ভালো কথা, কিন্তু এই অনাগত সন্তান নিয়ে এই ব্যবসা শুরু, এটা কেমন কথা? মানে তাদের কাছে টাকার উপরে কিচ্ছু নাই, সারা জীবন লিঙ্ক ভিডিও বানাইলো, কাপড় ভিডিওর নামে হাজার হাজার ভিডিওতে নোংরামি নষ্টামি করলো, আরো কত কিছু করলি, এখন সন্তান হবে এইটাও সংযত রাখতে পারলি না। সন্তান এখনো হয় নাই, পেটের মধ্যেই আছে। এখনই যে অবস্থা, মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা কিছু করছে আমার মনে হয় সবকিছু ব্লগ আকারে টিকটক আকারে রাইখা দিছে। কথা সত্য। মানে তারা এমন ধরনের চেষ্টা, যে কোনো একটা ক্লু পাইলে ভিডিও বানানোর জন্য ওই জিনিসটারে এমন অবস্থা করে ছাড়বে যেটা একজন ভালো মানুষ না খায়া থাকলেও এমন চেষ্টা আমি করতো না। গাঞ্জা খায় কুল পাই না। মানুষের লজ্জা শরম হায়া কিচ্ছু না থাকলে এইরকম নোংরামি নষ্টামি চেষ্টা আমি করতে পারে, কোনো সমস্যা নাই। তোরা নোংরামি করতেছিস, তোরাই কর। এইখানে একজন ফেরেস্তা মানুষ, সে এখনো পৃথিবীর আলো বাতাস দেখে নাই, তাকে নিয়ে নোংরামি শুরু করে দিলি, ব্যবসা শুরু করে দিলি। তোরা যে মানুষ হবি, তোদের মানুষ হওয়ার কোনো ওয়ে আমি দেখতাছি না। সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিয়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।